আসসালামু আলাইকুম দর্শক, চিকেন পাকোড়া তৈরির দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করব। প্রতিদিন একই ধরনের চিকেনের আইটেম তৈরি না করে মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইলে তৈরি করলে স্বাদে কিন্তু ভিন্নতা আসে। আজকের চিকেন পাকোড়া তৈরি করার জন্য এক পিস ব্রেস্টের মাংস আমি আস্ত আদা বাটা, একটু রসুন বাটা এবং লবণ এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি ঝুরা ঝুরা করে নিব। তো আমি ঝুরা করে নিয়েছি। এখন আমি একটি মিক্সিং বলে আরও কিছু উপকরণ নিয়ে নিব। আমি নিয়েছি আলু কুচি, একটা মিডিয়াম সাইজের আলু একদম কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিকেনের যে মাংসটা ঝুরা করে নিয়েছিলাম, সেই ঝুরা মাংসটা এখানে আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ, একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেটা। আর বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ বেসন, আর কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি। এখানে আমি ব্যবহার করেছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো এবং 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবারে প্রথমে আমি একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিয়েছি। অফ ক্যামেরায় আমি কিন্তু আরও একটা ডিম এর সাথে মিলিয়ে মেখে নিয়েছি, আর আমার এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু পরিমাণ মতো লবণও ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি পাকোড়াগুলোকে তৈরি করে নিব। আর একটি প্যানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। ডুবো তেলে কিন্তু পাকোড়াগুলো ভাজা যাবে না, মোটামুটি অল্প তেলে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাবে, ওই পর্যায়ে আমি পাকোড়াগুলোকে একে একে এই তেলের মধ্যে দিয়ে দিব। আমি একটা একটা করে পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে তারপরে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ ভালো করে হওয়ার পরে তারপরে উল্টে দিতে হবে, আর না হলে কিন্তু পাকোড়াগুলো ভেঙে যাবে। আমার একটা পাশ কিন্তু মোটামুটি হয়ে এসেছে। আমি এবারে পাকোড়াগুলোকে উল্টে দিব। এখন গোল্ডেন কালার করে ভালো করে তারপরে ভেজে নিতে হবে মুচমুচে করে। আমরা সাধারণত চিকেন দিয়ে চিকেন ফ্রাই বা এ ধরনের আইটেম তৈরি করে থাকি। এভাবে একবার পাকোড়া তৈরি করে দেখবেন, খেতে কিন্তু মজাই লাগে। আমার সবগুলো পাকোড়া ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে। এখন যে কোনো ধরনের সসের সাথে পরিবেশন করে নিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আজকের পাকোড়া তৈরির এই সহজ রেসিপি যদি ভালো লাগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। নিয়মিত লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।